অ্যাস্ট্রো দিশা। নমস্কার, আমি তিয়াশা অ্যাস্ট্রো দিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের জ্যোতিষশাস্ত্রে যে 12টি ঘর আমরা আলোচনা করে থাকি। এই 12টি ঘরের মধ্যে প্রথম ঘর অর্থাৎ যাকে আমরা লগ্ন বলি, সেই লগ্নে যখন মার্স বা মঙ্গল অবস্থান করে তখন সেই সকল জাতক জাতিকাদের ব্যবহার কেমন হয়ে থাকে, তাদের পার্সোনালিটি, তাদের ক্যারেক্টারিস্টিক্স, আচার আচরণ ইত্যাদি কেমন হয়ে থাকে ইত্যাদি নিয়ে প্রথমে জানিয়ে রাখবো। প্রথম ভাব অর্থাৎ লগ্নের যে ঘর, সেই লগ্ন কিন্তু নিজেদেরকে বোঝায়, অর্থাৎ সেই জাতক জাতিকা কেমন হয়ে থাকবে, তাদের জীবন কিরকম হবে, তারা কেমন আচার আচরণ করে থাকবে, সব কিছুই কিন্তু আমাদের এই প্রথম ভাব থেকেই জানা যায়। আর যখন মঙ্গল, যাকে আমরা জ্যোতিষশাস্ত্রে বলে থাকি সেনাপতি এবং রেড হট প্ল্যানেট, তখন এই মঙ্গল যখন আমাদের প্রথম ঘরে বসে তখন সেই সকল জাতক জাতিকাদের ক্যারেক্টার কীরকমভাবে চেঞ্জ হয় বা তাদের মধ্যে কি কি গুণাবলী লক্ষ্য করা যায়, সেই সব কিছুই কিন্তু আমার আজকের এপিসোড থেকে আপনারা জানতে পারবেন। যাদের মঙ্গল প্রথম ঘরে বসে সেই সকল জাতক জাতিকারা অত্যন্ত এনার্জেটিক হয়ে থাকে। এদের মধ্যে অদ্ভুত এনার্জি লক্ষ্য করা যায়। যে কোনো কাজ এদেরকে করতে দিন, খুব অনায়াসে এরা সেই কাজগুলো করতে পারে। কখনোই এদের মুখে না শুনবেন না যে কোনো কাজ করতে বলা হয়েছে কিন্তু এরা বলছে যে না, আমি কাজটা করবো না। যখনই যে কোনো পরিস্থিতিতে এদের কোনো আপনারা কাজ বলুন করতে বা কোথাও যেতে বলুন, যা কিছু করতে বলুন না কেন, এরা খুব সহজেই বলবে যে হ্যাঁ, আমি কাজটা তোমাদের করে দেবো বা তুমি যেটা বলেছো আমি সেটা করব। কিছু কিছু সময় যাদের এই মঙ্গল প্রথমভাবে থাকে সেই সকল ব্যক্তিদের দেখা যায় যে তারা নিজেদের প্রতি অত্যন্ত কেয়ারফুল হয়ে থাকে। তারা সবসময় নিজেদেরকে সুন্দর পরিপাটি করে রাখতে ভালোবাসে, সুস্থ সবল রাখতে ভালোবাসে নিজেদেরকে, কারণ এরা সবসময় চেষ্টা করে নিজেদের ভালো রাখতে, কারণ নিজেদেরকে এরা ভালোবাসে। সেই কারণে অনেক মানুষই এদের বলে থাকে যে না, মানুষটা বড্ড সেলফি, সবসময় নিজেদের দিকে লক্ষ্য রাখছে, নিজে ভালো আছে কি না, নিজে কি করছে না করছে ইত্যাদি। তা কিন্তু নয়, আসলে এরা নিজেদেরকে যেহেতু ভালোবাসে, প্রথম ভাব প্রথমেই আমি বলেছি আপনাদেরকে বলে নিজেদেরকে, সেই জন্যে যখনই মঙ্গল নিজেদের এই প্রথম ভাবে বসে তখনই এরা নিজেদের প্রতি অত্যন্ত কেয়ারফুল হয়ে থাকে। মানুষের সাথে মিশতে এরা খুব ভালোবাসে এবং খুব তাড়াতাড়ি যে কোনো পরিস্থিতিতেই এরা মানুষের সাথে মিশতে পারে। সেটা যে কোনো পরিস্থিতিতে আচমকা এদেরকে ফেলে দিন, সেই জায়গায় দেখবেন সবার সাথে খুব সুন্দরভাবে এরা মিলেমিশে একসাথে থাকছে, তাদের সাথে কথা বলছে, হই হুল্লোড় আনন্দ করছে। এদের মধ্যে আনন্দ উদ্দীপনাটা লক্ষ্য করতে পারবেন আপনারা। এদের মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি লক্ষ্য করা যায় সেটা হলো এদের মধ্যে একটা পজিটিভনেস কাজ করে, কারণ এদের মুখে কখনো না শোনা যায় না। তার সাথে এরা খুবই চার্মিং নেচারের হয়ে থাকে, প্রচণ্ড চার্মিং হয় এরা। এরা এক জায়গায় বসতে পারে না, এরা সবসময় চায় আমি কাজকর্ম করবো, আনন্দ করব, বন্ধু বান্ধবদের সাথে ঘুরবো ফিরবো, সব কিছু করবো। সেই জন্য এদের বন্ধুর সংখ্যাটাও কিন্তু অনেক বেশি হয়। একটু শর্ট টেম্পার্ড হয়ে থাকে, অর্থাৎ অল্পতেই এরা রেগে যায়। হয়তো অনেকজন আছে, সেখানে কোনো কথাবার্তা হচ্ছে, কোনো কথা এদের ভালো লাগলো না, চট করে এরা রেগে যায়, এদের মাথা গরম খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এরা যেহেতু নিজেদের রাগটাকে কন্ট্রোল করতে পারে না, দমিয়ে রাখতে পারে না, এরা সঙ্গে সঙ্গে রেগে গিয়ে হয়তো হুটহাট এমন কথা বলে ফেলে যেটা বাকি সদস্যদের ভালো লাগে না শুনতে। প্রথমত খুব তাড়াতাড়ি এরা রেগে যায়, তারপরে এদের রাগের পরিমাণটাও অত্যাধিক হয়ে থাকে, হাই টেম্পার যেটাকে আমরা বলে থাকি। প্রচণ্ড রাগ এদের যখন রাগ হয়, এরা যখন কোনো ব্যাপারে পছন্দ করে না কিছু এবং তখন রেগে যায়, তখন কিন্তু রাগটা চট করে কেউ কন্ট্রোল করতে পারে না। এরা প্রচণ্ড জেদি, প্রচণ্ড তেজি, মানে প্রচণ্ড এদের মধ্যে জেদ এবং তেজ লক্ষ্য করা যায়। নিজেদের সবটুকু দিয়ে সেই কাজটা করে, কারণ এদের মধ্যে সেই জেদ এবং তেজটা লক্ষ্য করা যায়। সেটা যত কঠিন হোক না কেন, সেই কাজটা বা সেই জিনিসটা অ্যাচিভ করতে যত কঠিনই মানুষ বলুক না কেন যে ওটা করতে কেউ পারবে না, জিনিসটা মানে অ্যাচিভ করা সম্ভব নয়, এরা কিন্তু সেই মুহূর্তে আরও নিজেদের মধ্যে যে তেজ, যে জেদটা আছে, সেই পরিমাণটা তখন এদের আরও বেড়ে যায় যে না, একবার যখন ও বলেছে কাজটা করতে পারবো না, আমাকে কাজটা করে দেখাতে হবে। এরা সব কিছুর মধ্যে নিখুঁত এই জিনিসটা দেখতে পছন্দ করে, 100% পারফেকশন এরা পছন্দ করে।
যে আমি যে কাজটা করছি সেই কাজটা যেমন সুন্দর করে করব, অবশ্যই করব আমি কাজটা, ঠিক তেমনভাবেই কাজটা যেন নিখুঁত হয়, তার মধ্যে যেন কোনো ভুল না থাকে, তার মধ্যে যেন কোনো খুঁত না থাকে, কোনো মানুষ যেন আমাকে বলতে না পারে যে তুমি যে কাজটা করেছো সেই কাজটা ভালো হয়নি, সেই কাজটা নিখুঁত হয়নি। এর মধ্যে থেকেই বেরিয়ে আসে এদের আরেকটা গুণ, সেটা হলো কম্পিটিটিভনেস। অর্থাৎ এরা মানে সবসময় চায় যে আমি একটা কোনো প্রতিযোগিতার মধ্যে থাকবো, প্রতিযোগীদের মতন মনোভাব থাকে এদের, যে না আমাকে যখন কাজটা দিয়েছে করতে, ধরুন 4জনকে কাজটা দিয়েছে করতে, এদের মনে হলো যে 4জনকে কাজটা করতে দিয়েছে, আমাকে আগে কাজটা করতে হবে, আমাকে প্রথম হয়ে দেখাতে হবে। আর কোনো কারণে যদি সেই কাজে দেখে যে এরা পারলো না করতে, আরেকজন এদের থেকে আগে এগিয়ে গেল, তখন কিন্তু এরা যেমন নিজেদের উপরেও রেগে যায়, সঙ্গে সঙ্গে নিজেদেরকে এরা ভাবতে থাকে যে কি কারণে আমি পিছিয়ে পড়লাম, কোথায় আমার ভুল ছিল, কোথায় খুঁত ছিল বলে আমি 1 নম্বর হতে পারলাম না। সেখানেও কিন্তু প্রচণ্ড এদের মধ্যে একটা জেদ কাজ করে, তেজ কাজ করে, যে এবারে যখন আমি পারিনি, দ্বিতীয়বার আমি অবশ্যই করে দেখাবো এবং সবাইকে আমি প্রমাণ করে দেখাবো যে না আমি বেস্ট, আই অ্যাম দ্য বেস্ট। এই জিনিসটা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। এর মানে কি দাঁড়ালো, যে এদের মধ্যে যে উইল পাওয়ার আছে, অর্থাৎ করে দেখানোর যে ক্ষমতা, এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে আছে। এরা কিন্তু ভেঙে পড়ে না কোনো জিনিসে, যে আমি জিনিসটা পারলাম না করতে, আমি পিছিয়ে পড়লাম, আমি আর কাজটা করবো না, আমি হাল ছেড়ে দিলাম, এই জিনিসটা নয়। এদের মধ্যে যে উইল পাওয়ার যেটা কাজ করে, যার জন্য এরা প্রচুর জিনিস নিজেদের জীবনে অ্যাচিভ করতে পারে, সেই জায়গায় উঁচু পজিশনে উঠতে পারে, সেটা হচ্ছে এদের উইল পাওয়ারের জন্য। কারণ যখনই এরা ভেঙে পড়ে, এদের মধ্যে যেন আরও তেজ জন্মায়, যে না একবার ভেঙে পড়েছি তো কি হয়েছে, একবার আমি পিছিয়ে পড়েছি তো কি হয়েছে, দ্বিতীয়বার থেকে আর এই জিনিসটা হবে না। আর সত্যি দেখা যায় যে এরা যখন যে কাজটা করে, একবার যদি পিছিয়ে পড়ে বা একবার যদি সেখানে এরা পিছিয়ে পড়লো, দেখলো যে আমি পারলাম না করতে, দ্বিতীয়বার দেখা যায় সেই কাজটাকে এরা এত সুন্দরভাবে করলো যে সত্যি এরা সেই পজিশনে পৌঁছাতে পারলো। কাজের জগতে এই জিনিসটা সব থেকে বেশি এদের কাজ করে, যার জন্য এরা প্রচুর কিছু অ্যাচিভ করতে পারে। এখনকার দিনে আমরা সবাই জানি যে আমরা একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, বিশেষ করে যারা প্রাইভেটে কাজ করছে তারা জানে, যারা বিজনেসে কাজ করছে তারাও একই রকমভাবে ঠিক জিনিসটা জানে, যে সব কিছুতেই কিন্তু একটা কম্পিটিশন থাকে, যে আমাকে আগে এগোতে হবে, আমি যদি পিছিয়ে পড়ি তাহলে আমি পিছিয়ে যে পড়লাম আমি কিন্তু আর এগিয়ে যেতে পারবো না। আর এদের এই সব কটা গুণের জন্যই কিন্তু এরা সবার আগে এগিয়ে যেতে পারে, এরা ডিসিপ্লিনড হয়। যে কোনো কাজ আমরা জানি যখন আমাদের করতে হয়, সেখানে যেমন আমাদের জেদ তেজ দরকার, আমাদের যেমন গুণ দরকার, সেই কাজটা করার ক্ষমতা যেমন দরকার, ঠিক তেমনভাবেই দরকার হচ্ছে সেখানে ডিসিপ্লিন। আর এরা কিন্তু অত্যন্ত ডিসিপ্লিনড হয়, এরা প্রত্যেকে সেটা মেনটেন করে, যে আমার যে টাইম, এদের একটা দেখবেন রুটিন থাকে, যে আমি কখন ঘুম থেকে উঠছি, কখন কি কাজ করছি, কখন কোথায় যাব না যাব, এই জিনিসটা কিন্তু এদের মধ্যে সবার মধ্যে লক্ষ্য করা যায়, যে এরা কিন্তু একটা প্রপার রুটিনে চলে। আর এই ডিসিপ্লিনটার জন্যই কিন্তু প্রচুর মানুষ এদেরকে ভালোবাসে, প্রচুর মানুষ এদের সাথে থাকতে যায়। প্রথমেই বলেছিলাম যে আমি বলবো যে মঙ্গলকে কেন বলা হয় সেনাপতি এবং কেন বলা হয় রেড হট প্ল্যানেট। এখান থেকে দুটো জিনিসই আপনারা মনে হয় বুঝতে পেরেছেন, আমি তবুও বলে দিচ্ছি। সেটা হচ্ছে রেড হট প্ল্যানেট মানে কি, যারা অল্পতেই রেগে যায়, এরা অল্পতেই রেগে যায়। আর আমরা সবাই জানি যে রেড হট রাগকে আমরা কিভাবে প্রকাশ করি, লাল রঙের দ্বারা। হট মানে গরম, এদের মাথা গরম। এখান থেকেই বোঝা গেল যে কেন আমরা মঙ্গলকে রেড হট প্ল্যানেট বলি। আর মঙ্গল যখন আমাদের লগ্নে বসে, আমাদের মধ্যে এই গুণগুলোই কিন্তু লক্ষ্য করা যায়। আর সেনাপতি মানে কি, সেনাপতি মানে যারা সবসময় ডিসিপ্লিন হইতে থাকে। আর সেনাপতির আরেকটা গুণ থাকে, যে কোনো সেনা প্রধান দেখবেন বা আর্মিতে যারা আছে বা প্রত্যেকটা আর্মি গ্রুপে দেখবেন, সেটা এরা দেশের মানুষকে কি করে ভালো রাখবে, তাদেরকে শত্রুপক্ষের হাত থেকে কিভাবে বাঁচাবে, এই জিনিসটা কিন্তু এরা সবসময় ফলো করে আসে।
যেমন ডিসিপ্লিনড হয় তেমনই এরা ফলো করে। আর এই মানুষগুলো, এই সকল জাতক জাতিকারাও কিন্তু নিজেদের যে পছন্দের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো, সেই ভালোবাসার মানুষগুলোকেও কিন্তু কেয়ার করে, সবসময় চেষ্টা করে যে তাদের গায়ে যেন কোনো আঘাত না লাগে, শত্রু যেন কোনোভাবেই এদেরকে কোনো ক্ষতি করতে না পারে। পরিবারের সদস্যদের তো অবশ্যই, তাদেরকে অবশ্যই এরা কেয়ার করে, সবসময় চেষ্টা করে যে তাদের গায়ে যেন কোনো আঁচ না লাগে। আর যাদের এরা ভালোবাসে, অর্থাৎ যাদেরকে এরা ভালোবাসে, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, যাদেরকে এরা ভালোবাসে, সবসময় চায় যে তাদেরকে এরা একটা কেয়ারিং নেচারে রাখবে, তাদেরকে ভালোবাসবে, তাদেরকে যা যা দিতে হয়, যা যা দিলে তারা ভালো থাকবে, সেই সব কিছু যেন এরা দিতে পারে। এই জিনিসটাও কিন্তু এরা সব সময় চায় যে আমি যাকে ভালোবাসছি সে কেন ভালো থাকবে না। এরা নিজেদেরকে তো অবশ্যই ভালোবাসে, কিন্তু যাদেরকে এরা ভালোবাসে এরা তাদেরকেও চায় যে তাদের গায়েও যেমন কোনো আঁচ লাগবে না, এবং তাদেরকে আমি যতটা সম্ভব নিজের যতটা দিতে পারি আমি সবটুকু দিয়ে তাদেরকে ভালো রাখবো, ভালোবাসবো। আশা করি আমার আজকের এপিসোড থেকে আপনাদের আমি বোঝাতে পেরেছি যে যে সকল জাতক জাতিকাদের মঙ্গল বা মার্স তাদের লগ্নে অবস্থান করে তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, তাদের আচার ব্যবহার কীরকম হয়ে থাকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে যে বুঝতে পারছেন না বা আরও কিছু জানতে যদি চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কারণ আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমিও বুঝবো না যে আমি ঠিক আপনাদের কতটা বোঝাতে পেরেছি বা আমাকে আর কি কি বলতে হবে। বললে আপনারা সুবিধা পাবেন, আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন, নিজেরা ভালোভাবে নিজেদের জীবন অতিবাহিত করতে পারবেন। নমস্কার।